বালুরঘাট গঙ্গারামপুর হিলি তপন অনেক তো হলো, এবার এসো আমার সঙ্গে ভিক্টোরিয়া চলো। নমস্কার পাবলিক। লোকে বলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে নাকি কি সব চলে, সেটা তো দেখবই, তবে তার আগে লাইন দিয়ে 50 টাকার টিকিট কেটে সোজাসুজি নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম ভিক্টোরিয়ার দিকে। আর এখানে কিন্তু স্টুডেন্টরা একেবারে ফ্রিতে ঢুকতে পারবে, কোনো রকম টিকিট কাটার প্রয়োজন নেই, শুধুমাত্র স্কুল ড্রেস আর আইডি কার্ড থাকতে হবে। একটাবার আমারও মনে হয়েছিল যে স্কুল ড্রেসটা পরে এলে হয়তো 50 টাকা বেঁচে যেত, যেটা দিয়ে আমি কয়েন সুইচ অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে পারতাম। হ্যাঁ, এখানে 50 টাকার মতো ছোট অঙ্কের অর্থ বিনিয়োগ করে বিভিন্ন রকম ক্রিপ্টো কারেন্সি কেনা বেচা করা যায়। যাই হোক, এরপর হঠাৎ কিং এডওয়ার্ডকে চোখের সামনে দেখতেই 50 টাকা বাঁচানোর ইচ্ছে চলে গেল। কারণ একটা সময় ছিল যখন প্রত্যেকেই এই ব্রিটিশদের ভয় পেত, কিন্তু এখন দেখো পাখিরা হাগু করে দিয়ে চলে যাচ্ছে মাথার উপরে, কারোর কোনো ভয় নেই। তাই আমিও নির্ভয়ে চলে গেলাম সুন্দর সাদা মার্বেল পাথরে তৈরি ভিক্টোরিয়ার দিকে। উল্টো দিকে আবার একটা পুকুরও ছিল, আর পুকুরের চারপাশে সব বেঞ্চিগুলো বুকড ছিল। গুগলে গিয়ে সার্চ করে করে একটি ফাঁকা বেঞ্চি খুঁজে বের করে একটু রেস্ট নেব বলে সেখানে বসতেই চোখে পড়লো ডান দিক বাঁ দিক উপর নিচ এমনকি মাটির নিচে পর্যন্ত কাপুলের ছড়াছড়ি। আর এর মধ্যে আমার নজরে পড়লো শেষ বয়সের জুড়ি। জীবনের পরন্ত বেলাতে এসেও কেউ যে প্রেমে পড়তে পারে, প্রেম করতে পারে, সেটা এনাদের দেখলেই বোঝা যায়। এরপর সোজা চলে গেলাম সেই বিল্ডিং এর ভেতরে যেখানে দাঁড়িয়েছিলেন রানী ভিক্টোরিয়া। আর ভেতরের আর্কিটেকচারটা জাস্ট দেখো তোমরা একবার, ভাই আলাদাই লেভেলের। ভেতরে দেখার মতো অনেক কিছুই ছিল, যেমন ভারতের বিদ্রোহদের ব্যবহার করা বিভিন্ন রকম অস্ত্র, ঢাল, তরোয়াল থেকে শুরু করে সিপাহী বিদ্রোহের অন্যতম যোদ্ধা তাতিয়া টুপির পোশাক, যেটা এখনো ঝলমল করছে দেখো তোমরা। আর আমি যখনই একটা জামা পরি সেটার দিকে দ্বিতীয়বার আর তাকানোই যায় না। যাই হোক, এরপর মিউজিয়াম থেকে বেরিয়ে চলে যায় পেছনের গার্ডেনে ঘুরতে ঘুরতে চোখে পড়লো ড্রাকুলার মতো কে যেন একজন বসে রয়েছে, যার মাথার উপরে কাক পাখিরা বসে নিজেদের ক্রীড়াকর্ম সারছিল এবং নিচে অনেকেই তাদের সামনে বসে ছবি তুলছিল। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এটা কার মূর্তি। আর এত কিছুর মধ্যেও পেছনের গার্ডেনের দিকে কিন্তু ছিল খুব সুন্দর সুন্দর ফুলের কুড়ি, যার উল্টো দিকেই বসেছিল কম বয়সী সব জুড়ি। মানে পুরো মাখো মাখো ব্যাপার। গার্ডেনে এসে মনটা একেবারে যে গার্ডেন হয়ে যাবে বুঝতেই পারিনি। আর এখানে দেখো তোমরা, ওই যে দূরে, আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দূরে কি হচ্ছে। এটা আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি কেউ বুঝে থাকো যে এখানে কি হচ্ছে, তাহলে কমেন্ট করো তাড়াতাড়ি। টাটা।